Dark Fantasy presents প্রিয় তারকার অন্দরমহল co-powered by Shamstay। আচ্ছা আমাকে একটা কথা বলুন, প্রত্যেক দিন এই 6টা হলেই আপনাদের মনে হয় না দেবযানী আজ কার সঙ্গে আড্ডা মারতে বসবে? হ্যাঁ, এর একটা কৌতূহল নিশ্চয়ই হয় যে কার অন্দরমহলে ঢুকবে। আজ আমি এমন কিছু মানুষের অন্দরমহলে যাব, এমন কিছু মানুষদের সঙ্গে আড্ডা মারবো যারা হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র জগতের কি বলবো তরতাজা ছেলে মেয়ে, সব খুব ট্যালেন্টেড শিল্পী কিন্তু প্রত্যেকে। এটাই তো আমাদের ভবিষ্যৎ। আজ আমি এমন 4 জনের অন্দরমহলে ঢুকবো যাদের সঙ্গে আপনাদের আগে নিশ্চয়ই আড্ডা হয়নি। দেখতে থাকুন। আমি কি বলছি, প্রথম যার অন্দরমহলে ঢুকবো সে তার প্রথম ছবি হচ্ছে কাহানি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। আর মাত্র 18 বছর বয়সে সে নগর কীর্তন বলে একটি ছবিতে অভিনয় করে নিজে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। কার কথা বলছি সেটা এখনো বলে দিতে হবে? এইটুকুই সম্বল আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলায়, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার আলো খেতে তুমিও কি ছিলে, হাওয়ায় 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 হাওয়ায়। বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। হ্যালো দেবযানী, কেমন আছো? আমি তো ভালো আছি। শুরুতেই এমন একটা গান শোনালি, আমার খুব প্রিয় গান, এটা মনটা ভালো হয়ে গেল। আসলে এই গানটা আমারও ভীষণ প্রিয়। তুই কি করছিস এখন? এই বাড়িতেই আছি এখন, মোটামুটি এই গান বাজনা করছি, থিয়েটারে পাঠ মুখস্থ করছি, আর বাড়ির সমস্ত কাজ আমরা 3 জনে, মা বাবা আমি, আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি আর কি। আর তার সঙ্গে এই একটু ধরো বন্ধুদের সঙ্গে আড্ডা মারা তো চলছি। তাহলে এখন আমি বন্ধুর মতো তোদের সঙ্গে আড্ডা মারবো, রাইট? মানে বলতে পারি শিং ভেঙে বাছুরের দলে ঢুকবো। আচ্ছা শোন না, আমার সঙ্গে তো জি বাংলার দর্শকরাও রয়েছেন, তো তোর অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড নগর কীর্তনের একটু অ্যাওয়ার্ডটা দেখানো সকলকে। এই যে এটা সত্যি পুরস্কারটা আমার কাছে ভীষণ কাছের তো বটেই, কিন্তু সেটার সঙ্গে আমি বলতে চাইবো এই পুরস্কারটা শুধু আমার নয়, এটা আমার গোটা পরিবারের পুরস্কার। এবং আমি সারা জীবন আই বি গ্রেটফুল কৌশিক কাকুর কাছে, কৌশিক গাঙ্গুলির কাছে আমাকে এরকম একটা চরিত্রে নেওয়ার জন্য, কারণ এই চরিত্রটা পাওয়াটাই আমার কাছে খুব বড় একটা ব্যাপার। আমি চাই শুধু বাংলার কেন, ভারতবর্ষের ভালো ভালো ডিরেক্টররা, নামি দামি ডিরেক্টররা তোকে ভালো ভালো চরিত্রে চুজ করুন, যাতে তুই আরো ভালো কাজ করতে পারিস। তোর তো এমনি খুব ফ্যান ফলোয়ার আছে, যাতে আরো ফ্যান ফলোয়ার বাড়ে সেটা আমি সবসময় চাই, বুঝেছিস? তার একটা কারণ আছে, কিন্তু কারণটা হচ্ছে এখন তোকে ফ্যানের দিকে তাকিয়ে থাকতে হবে। কেন? মানে একটা বোতাম খোলা জামার বোতাম লাগাতে হবে না তাকিয়ে, মানে তাকিয়ে থাকতে হবে সিলিং ফ্যানের দিকে। মানে চলো 30 সেকেন্ডসের মধ্যে, and your time starts now. এটা কিভাবে লাগানো হলো রিদ্ধি? ভাবলাম তুই যদি ঠিকঠাক করতে পারিস তাহলে তোকে একটা পুরস্কার দেবো। যা। আচ্ছা যাক, ঠিকঠাক না করতে পারলে তোকে পুরস্কারটা আমি দেবো। আর সেই পুরস্কারটা হচ্ছে তোর খুব খুব কাছের এক বন্ধুকে আমি কিন্তু এই আড্ডায় সামিল করবো। ওকে। দাঁড়া। কি করছিস? হ্যালো, কি করবো বলো? এখন তো সবাই বাড়ির মধ্যে, তার মানে জিমে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম বাড়ির মধ্যেই এইভাবে একটু শরীর চর্চা করি। এরকম ইউনিক শরীর চর্চা তো আগে কোথাও দেখিনি ভাই। যাকে শরীর চর্চা করছিস, এখন একটু বন্ধু চর্চা কর। আমার সঙ্গে কে আছে দেখ। আরে আমার লাভ গুরু যে। লাভ গুরু? আমরা কিন্তু দুজনেই দুজনের লাভ গুরু। এই খুব ইন্টারেস্টিং তো ব্যাপারটা, একটু বল বল বল, কালচারেট করতে হচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে শোনো, সেটা হচ্ছে রিদ্ধি হলো কি আমাদের লাভ গুরু। মানে ধরো তোমার কোনো একটা মেয়েকে পছন্দ, এবার ধরো তুমি তাকে নিয়ে ক্যাফেতে যেতে চাও, একটু ডেটে যেতে চাও, কি কি করতে হবে আর কি সেখানে, মানে কোন ক্যাফেতে যেতে হবে, সেই ক্যাফেতে গিয়ে কি অর্ডার করতে হবে, তারপরে হচ্ছে সেই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য কি কি বলতে হবে, তারপরে তাকে যদি প্রপোজ করার ইচ্ছে হয় তাহলে কি বলতে হবে, সেই সমস্ত জ্ঞান রিদ্ধির কাছে পাওয়া যাবে। এটা তো গেল প্রেমের ব্যাপার।
এবার ধরো প্রেমে বিচ্ছেদ, ব্রেকআপের সময়ও ঋদ্ধির টিপস, মানে কি করে নিজেকে সামলাবে, কি করে মনোবল শক্ত রাখবে, এই সমস্ত টিপস কিন্তু আমাদের লাভ গুরু ঋদ্ধির কাছে পাওয়া যায়। কিন্তু দুঃখের ব্যাপারটা হলো এই যে ওর এই এত সব টিপস নিয়েও আমি সিঙ্গেল রয়ে গেলাম, আরও ডাবল মানে এনগেজ। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে। কিন্তু তুই যে বলছিস আবার ঋতু তোর লাভ গুরু, মানে ব্যাপারটা কি? শোনো, আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে আমি আর ঋতব্রত দুজনেই হচ্ছে একদম ছোট্টবেলার বন্ধু, মানে আমরা দুজনকে চিনি আমাদের বয়স যখন 4 বছর তবে থেকে আছে। আর আমার দাদুর বাড়ি হচ্ছে ঋতব্রতর বাড়ি থেকে ঠিক 2টো বাড়ি পড়া, সরসুনায়, বেহালা সরসুনা। তো আমি ছোটবেলা থেকে ওখানে যাই, আমাদের একসাথে দেখা সাক্ষাৎ তো হয়ই, তারপরে একসঙ্গে থিয়েটার করা, দুজনেই ছোটবেলা থেকে থিয়েটার করি, তারপরে কাহানিতে একসাথে অভিনয়, ওপেনটি বায়োস্কোপেও একসাথে অভিনয়। সুতরাং আমরা মানে ছোটবেলা থেকে প্রায় মানে লিটারালি বলা যেতে পারে একসাথে বড় হয়েছি আর কি। এবং ওপেনটি থেকেই আমাদের এই পুরো গ্যাংটা তৈরি হয়, এবং সুরাঙ্গনার সাথে ওখানেই আলাপ। তবে আবার মানে ওপেনটির সময় কিন্তু আমার সুরাঙ্গনাকে অত পছন্দ ছিল না। এই না 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 না, এটা 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 একেবারে মিথ্যে কথা, এটা কিন্তু একেবারে মিথ্যে কথা বললো। মনে মনে কিন্তু দিব্যি পছন্দ ছিল। একদম বাজে কথা বলছে। বুঝেছি না, যাকে নিয়ে এত কথা হচ্ছে তাকে তাহলে একটু কানেক্ট করে তাকে সামনে রেখে কথাগুলো বলি। হ্যাঁ, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙ। ভীষণ ভালো রেখেছিস সুরঙ্গনা। থ্যাংক ইউ ওয়েলকাম। আচ্ছা দেখ আমার সঙ্গে কারা কারা এসেছে। হ্যালো ম্যাডাম। আর তোরা কি করছিস? ঝগড়া করছে। বোঝো, রীতি বলছে ও যেদিন তোকে প্রথম দেখেছিল ওর তোকে ভালো লাগে, আর ঋতু বলছে ওর প্রথম দিন থেকেই তোকে ভালো লেগেছিল কিন্তু মুখে বলেনি। এবার বল, আমি তো ধন্দে পড়ে গেছি। এই ঋতু, এগুলো কিন্তু একদম ঠিক না। না হতে জানি দি একদম পাত্তা দিত না, আমিও খুব ইগনোর করতাম। এইটা বললে তো চলবে না, এইটা কিন্তু ঠিক কথা বলো না দেবযানীদি। দেখো ব্যাপারটা হচ্ছে সুরঙ্গনারও কিন্তু ওকে মনে মনে পছন্দ ছিল, কিন্তু ওদের ব্যাপারটা এতটাই ফিল্মি যে মানে ওই চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। তখন সুরঙ্গনার অন্য একটা ছেলেকে বেশ বন্ধুত্ব হয়েছে তার সাথে, কি আমি এইটুকুই বললাম, বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। এবার এটা দেখে ঋদ্ধির খুব চিন্তা হয়ে গেছে, তো সে চিন্তিত হয়ে আমাকে ঋদ্ধি জিজ্ঞেস করছে যে হ্যাঁ রে কি করা যায়, ওর তো এরকম একটা ছেলের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে, আমি কি করে কনভারসেশন ইনিশিয়েট করি, কি করে ওকে ইমপ্রেস করি, কিছু বল আমাকে, তুই কিছু টিপস দে ইত্যাদি ইত্যাদি। ও প্রচণ্ড চিন্তাগ্রস্ত। আমি চেষ্টা করলাম যতটা আমার মতো করে টিপস দিয়ে হেল্প করার আর কি। এবং তারপরে ওদের এই যে ফিল্মি ঘটনাটা, এই যে যেটা নিয়ে চিত্রনাট্য করা যায়, সেটার ওই প্রথম দফাটা আর কি শেষ হলো। আচ্ছা ঠিক আছে হয়েছে, ঠিক আছে, আমি মানছি বাবা, সরি। হ্যাঁ, আমার তখনই ওকে একটু ভালো লাগতো। খুশি উড়ে গেছে চিন্তা ভাবনা গো, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে। প্রেমের গল্প শুনলাম, এবার কিন্তু একটা চ্যালেঞ্জ দেবো তোদের 3জন। হ্যাঁ, তোরা 3জন খুব বন্ধু, একসঙ্গে থাকিস, এমন 3টে জিনিস 1 মিনিটের মধ্যে তোদের খুঁজে আনতে হবে বাড়ি থেকে, যেগুলো বাড়িতে ব্যবহার করা হয়, রাইট? যে জিনিসগুলো একসঙ্গে থাকে, যেমন শিলনোড়া, এমন 3টে জিনিস খুঁজে আনতে হবে তোমাদের। রেডি? ওকে, Your time starts now. দেখি এবার কে কি এনেছে। আমি এনেছি হচ্ছে বেলুন চাকি, আমার কানে দুল আর গ্লাভস। পারফেক্ট। ঋদ্ধি কি এনেছিস? জুতো, তালা চাবি, ইন্টারেস্টিং। আর এই চুড়ি কোথায় পেলি? আর বলো না, তুমি এমন খেলা দিয়েছো যে মার ড্রয়ার খুলে আমাকে এই দুটো নিয়ে আসতে হলো। আচ্ছা ঋতু, তোরটা দেখি এবার। টুথপেস্ট, টুথব্রাশ ওকে, কাপলেট ওকে, চাটনি পাঁপড়, এটা আবার কি আনলি? আর কিছু মাথায় আসছিল না, হাতের কাছে বুঝতে পারছিলাম না, তাই মনে হলো চাটনি আর পাঁপড়, এটা তো সবসময় আমি একসাথেই খাই আর কি, মানে আলাদা আলাদা খাই না, তাই এই দুটোই হবে। আমি বলেছিলাম একসঙ্গে ব্যবহার করা হয়,
চাটনি পাপড় একসঙ্গে ব্যবহার করা হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি, আমি হেরে গেছি। বল কি শাস্তি দিবি, বল বল কি করতে হবে বল। আমরা জিতেছি তাই আমাদের জন্য তোকে একটা গান গাইতে হবে, গিটার গান। তোমার অভিমানে ভরা কৃষ্ণ কলি নামে ধরা দিতে চায়, পথারিয়ে ফেলে সুবর্ণ রেখাতার, দু চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়, যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে। বন্ধুত্বে, প্রেমে, গানে, আড্ডায় জমে উঠেছে আজকের পর্ব। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা, দ্য ড্রিম। আজ আমরা আড্ডা মারছি ঋতু মানে ঋতব্রত, ঋদ্ধি আর সুরঙ্গনার সঙ্গে। এবার আরেকটা মিষ্টি মেয়েকে কল করি, সে আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। বাহ, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী। ইয়েস, ফাটিয়ে নাচলি তো সৌরভ। থ্যাংক ইউ সো মাচ। ওর নাম আসলে সৌর সেন, আপনারা সবাই জানেন। ও ইতিমধ্যে খুব ফেমাস অ্যাক্ট্রেস হয়ে উঠেছে, কিন্তু আমি আদর করে সৌর বলে ডাকি। আচ্ছা শোন, আমার সঙ্গে কারা কারা এসেছে দেখ। হ্যালো সৌরসেনী। ঋদ্ধি আর ঋতু একদিকে হয়ে গেছে, আর বেচারা সুরঙ্গনা একেবারে একা হয়ে গেছে। তাই তুই এসেছিস, এখন বেশ একটা ব্যালেন্সড টিম হবে, তাই না? মানে ছেলে ভার্সেস মেয়ে। দেবজানিদি, তুমি কি ভাবছো সৌরসেনীকে নিয়ে টিম ভারী হবে? তুমি জানো না ও আসলে একটা বোঁদাই, ওকে নিয়ে কিচ্ছু হবে না। দেখেছো? ই বাবা, যা, এটা বলা ঠিক না। কিসের ভোদাই রে? এক্ষুনি যা বলবি দেখবি করে দেবো ফটাফট। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কে কি পারে না পারে সেটা একটা কাজ দিলেই বোঝা যাবে। কিন্তু এখন যখন সৌরভকে পেয়েছি, একটু সৌরভ সঙ্গে আড্ডা মারি। কি করলি লকডাউনে? না, লকডাউনে আলাদা করে কিছুই করছিলাম না, একদম রান্না করতে পারতাম না জানো আগে। তো অ্যাটলিস্ট বেসিক কিছু জিনিসপত্র রান্না করার চেষ্টা করছি, আর প্রচুর ঘুমোচ্ছি। আর ঘুমিয়ে ঘুমিয়ে শাহরুখ খানের স্বপ্ন দেখছি। তুই খুব শাহরুখের ফ্যান বুঝি? হ্যাঁ, আরে ছোট থেকেই শাহরুখ খানের ফ্যান। তখন ইনফ্যাক্ট আমি শাহরুখ খানকে শাহরুখ খানও বলতাম না, শাহরুখ খান বলতাম। তো আমার মনে আছে যে একটা সাংঘাতিক ইনসিডেন্ট হয়েছিল। আমি এত ফিল্মি ছিলাম যে মার ওড়না নিয়ে শাড়ি পরার চেষ্টা করতাম, হ্যাঁ, আর টাওয়েল নিয়ে বড় লম্বা চুল হবে, এবং আমার ছিল যে হ্যাঁ আমি শাহরুখ খানের সাথে নাচছি, নিয়ে মার ওড়না জড়িয়ে পরে এখনো দেখো থুতনিতে 3টে স্টিচেস। তো আমার চিরকাল এটাই স্বপ্ন ছিল যে লাইফে একবার যেন অ্যাটলিস্ট শাহরুখ খানের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, এই তো লাস্ট ইয়ার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খান এসেছিলেন। আর সেখানে শুধু দেখা হয়নি, শাহরুখ খান নিজে এসে না আমায় হাগ করেছে। তোমরা ভাবতে পারবে না, হাত পা পুরো অবরোষ হয়ে গেছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এবং ছবিটা দাঁড়াও দেখাচ্ছি। শাহরুখের কথা বলতেই তো কাজলের নামটাই মাথায় আসে। আচ্ছা রীতি, তুই তো কাজলের সঙ্গে অভিনয় করলি হেলিকপ্টার এলায়। তো এখনো যোগাযোগ হয়? মাঝে মধ্যেই কথা হয়। ইনফ্যাক্ট এই লকডাউনের মধ্যেও কথা হয়েছে। উনি একটা শর্ট ফিল্ম করেছিলেন, সেটা নিয়ে কথা হয়েছে। উনি বই পড়তে ভীষণ ভালোবাসেন, তো উনি এখন কারেন্টলি কি বই পড়ছেন সেটা নিয়ে কথা হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি বই পড়ছি। আর প্লাস সুরাঙ্গনার সাথে ইনফ্যাক্ট ওনার দেখা হয়েছিল আমরা হেলিকপ্টার ইলার শুটিং এর পরে পরে যখন প্রমোশনাল ফেজটা শুরু হয়েছিল আর কি, তো তখনই কাজল ম্যামের সাথে সুরাঙ্গনার একবার দেখা হয়েছিল, এবং ইট ওয়াজ এ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। হেলিকপ্টার ইলাটা তোর কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, তাই না ঋদ্ধি? ঋতুকে তাহলে আমি একটা চ্যালেঞ্জ দিই। একটু আগে তুই সৌরসেনীকে ভোঁদাই বলেছিস, এমন একটা চ্যালেঞ্জ দেবো সেখানে বোঝা যাবে কে বেশি ভোঁদায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি করতে হবে সেটা তো বলো। দুজনকে একটা ফল পিস পিস করে কাটতে হবে। ওহ, এটা তো সোজা। কাহানি মে থোড়া টুইস্ট হয়। আর টুইস্টটা হচ্ছে এই, ফল কাটবে নিশ্চয়ই, কিন্তু মাথায় একটা কিছু ব্যালেন্স হবে। এটা তো আমার কাছেও চ্যালেঞ্জিং হয়ে গেল। আয়েগা মজা।
দেখ যে ভোদাই বলেছিল সেই কিন্তু আলটিমেটলি ভোদাই হয়ে গেল। এই হার আমি মানছি না, এটা কোনো হারই নয়। তুমি ভোদাই ছিলে, ভোদাই থাকবে ব্যাস। তোর থেকে কিন্তু বেটার পেরেছি। হ্যাঁ, আমি অনেকক্ষণ অনেক বেশি রেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝগড়া নয়, কেউ ভোদাই নয়, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোদের মধ্যে সব থেকে ভুলো মন কার? সুরাঙ্গনা। ধরো আমি ওকে বললাম যে কালকে আমরা অমুক সময় এই সিনেমাটা দেখতে যাবো, ঠিক আছে। এবার খানিকক্ষণ পরে আমাকে হঠাৎ ফোন করে বা মেসেজ করে বলো, কিরে তুই তো আমাকে বললি না কালকে আমরা কি সিনেমা দেখতে যাব। আমি তারপরে বিশ্বাস করো ওকে যতবার অনেকবার করে মনে করানোর চেষ্টা করি, বললাম যে হ্যাঁ দেখ তোকে আমি বলেছিলাম ওই টাইমে ওই সিনেমা দেখতে যাবো, সে কিছুতেই আমার কথা শোনে না। তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ টাউন করে টিউবলাইটের মতো ওর হঠাৎ মেমোরিটা জ্বলে উঠবে, ওর মনে পড়বে যে হ্যাঁ 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 তুই আমাকে ওই সিনেমাটা দেখতে যাওয়ার কথা বলেছিলিস। হ্যাঁ মানে সে দু একবার হয়েছে মাঝে মাঝে। তুই একবার? থাক দেবযানীদি, শোনো আমরা অন্য টপিকে যাই, এই টপিকটা একদম বাদ দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আর অন্য কোনো কথা না, এবার একটা অন্য গেম হবে। গেমটা হবে দুটো টিম করে, ঋদ্ধি ঋতু একটা টিম, সুরঙ্গনা আর সৌর একটা টিম। ঋদ্ধি আর ঋতুকে গান গাইতে হবে, বাট গানটা শব্দ হবে না, কেউ শুনতে পাবে না, জাস্ট লিপ মুভমেন্ট, ওকে? সৌর আর সুরঙ্গনাকে সেই লিপ মুভমেন্ট দেখে গানটা বুঝতে হবে এবং গানটা গাইতে হবে। সিমিলারলি সৌর আর সুরঙ্গনা এভাবেই একটা গান গাইবে শব্দ না করে, আর ঋতু তোকে আর ঋদ্ধিকে এটাকে বুঝে গাইতে হবে, ওকে? চলো আমি শুরু করছি তাহলে। গাও গাও। গাও এবার। এই সুরঙ্গনা, তুই বুঝতে পারছিস কি গান? বলেছিলাম ভোদাই। এই তুই চুপ কর, আমরা একটা টিমে আছি, যে কোনো একজন পারলেই হলো। আমি বুঝতে পেরেছি সরস্বতী, গানটা বুঝতে পেরেছি, গাইছি। লগ যা গলে কে ফির হাসি রাত, এই গানটাই তো? পারফেক্ট, রাইট। দারুণ হয়েছে। এবার সুরঙ্গনা। সত্যি সুরাঙ্গনা আমাকে নেহাতি ভীষণ ভালোবাসে, না হলে এইরকম সহজ গান কেউ দেয়? বন্ধু চল, সিম্পল, একটু সোজা হয়ে গেল। হ্যাঁ চল ঋতু শুরু কর। জল ছবি রং মশা স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট পুলিশ বিট্টনার চুরমুরে গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো ওই ঘাসে তোর ডিমে তোর পাশে বন্ধু চল বলটা রে রাখবো বুঝতেই পারছেন এদের চার বন্ধুকে নিয়ে আড্ডাটা বেশ জমেই গেছে, আর আমিও কিরকম শিং ভেঙে বাছুরের ঢলে ঢুকে পড়েছি, তাই না? যাকে এখন একটা ব্রেক নেব, ব্রেকের পর আরো অনেক আড্ডা মারবো আর শুনে নেব উমা সিনেমার অরিজিনাল সিঙ্গারের কাছ থেকে একটা অরিজিনাল গান। তুমি আজ পেতে রাখো না, আমি আসছি চলে, তুমি চোখ বুঝো না আমি এলাম বলে, এখনো সময় অনেক বাকি। তুমি আঁচল পেতে রাখো না, আমি। দারুণ, থ্যাংক ইউ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো-পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ব্রেকের পরই এত সুন্দর একটা গান শুনলাম সুরঙ্গনার, মনটা সত্যি ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ দেবযানীদি। এদের সঙ্গে আড্ডা মারতে মারতে
আমার না একটা কথা মনে হচ্ছে যে আমাদের কিন্তু ভবিষ্যৎ সত্যিই খুব উজ্জ্বল। এই যে প্রজন্মের শিল্পীরা, এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এরা কিন্তু শুধু অভিনয় না, ভীষণ ভালো গান করে, নাচ করে, গিটার বাজাতে পারে। I mean, they are so talented. থ্যাংক ইউ। আর আমার বিশ্বাস যে ভবিষ্যতে এরা ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে। থ্যাংক ইউ দেবযানীদি। আমরা প্রত্যেকে চাইবো যে তুমি এই যে কথাটা বললে সেটা একদিন যেন সত্যি হয়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সৌরভ, তোর শুরুটা তো মডেলিং থেকে। হ্যাঁ, শুরুটা মডেলিং দিয়েই, এবং সেই দিক থেকেও বলতে পারো একটা খুব ছোট্ট স্বপ্ন পূরণ করতে পেরেছি। কি? আমি ছোট থেকে, মানে ইনফ্যাক্ট দীপিকা পাডুকোনের খুব বড় ফ্যান। এই 2016-এ একটা জুয়েলারি ব্র্যান্ডের জন্য ওর সাথে আমার কাজ করার সুযোগ হয়, এবং সেটা সত্যি সত্যি আমার কাছে একটা খুব কাছের মুহূর্ত। এরকম সুযোগ তোর বারবার আসুক, বারবার। আমি ওকে প্রচন্ড খ্যাপাই বটে, এটা সত্যি কথা। আমি ওকে ভীষণ বিরক্ত করি, ভীষণ খ্যাপাই, কিন্তু ডেফিনেটলি শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস আমাদের জেনারেশনে। ভীষণ ভালো অভিনেত্রী, এবং আমরা একসাথে কাজ করে ভীষণ মজা পেয়েছি, প্রচন্ড আনন্দ করে কাজ করেছিলাম একসাথে, সেটা তো ডেফিনেটলি। এই তো এরকমই ভালো ভালো কথা বলবি, এরকমই ভালো হয়ে থাকবি, তাহলেই হবে। তোদের সঙ্গে আড্ডা মারলাম, এই ভালো লাগাটা নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আপনারা দেখতে থাকুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো-পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে।